বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইংরেজি লেটার রাইটিং সাজেশন। এর আগের ভিডিওতে আমরা তোমাদের জন্য রিপোর্ট রাইটিং সম্পর্কে আলোচনা করেছি, কারণ তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষাতে একটা রিপোর্ট রাইটিং আসে, একটা লেটার রাইটিং আসে এবং একটা প্রেসি রাইটিং আসে। তো এই তিনটে বিষয়ের মধ্যে একটা বিষয় করতে হয়। অনেকে জিজ্ঞাসা করো যে স্যার কোনটা করলে সবথেকে সহজ হবে বা কম পড়লে আমরা কমন পাবো। সেক্ষেত্রে আমি তোমাদের সবসময় বলি যে রিপোর্ট রাইটিংটা লেখার চেষ্টা করো। একটা জাস্ট মডেল আছে, সেই মডেলটা ফলো করলেই কিন্তু যে কোনো রিপোর্ট লিখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, অনেকেই মনে করো যে স্যার আমার লেটার রাইটিং লিখতে ভালো লাগে বা লেটার রাইটিংয়ের প্যাটার্নটাও আমার খুব ইজি লাগে। তো তাদের জন্য আজ ইম্পর্ট্যান্ট লেটারগুলো শেয়ার করব। যারা লেটার রাইটিং করতে চাইছো তাদের জন্য বলবো যে কোনো একটা দিকে তাকাও। মানে আমি লেটার রাইটিংও ভালো করে প্র্যাকটিস করব, আমি রিপোর্ট রাইটিংও ভালো করে প্র্যাকটিস করব, এই ধরনের বিষয়গুলো দুর্বল ছাত্রছাত্রীদের জন্য নয়। যারা ইংলিশ এক্সপার্ট রয়েছে, যারা ভালো সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করছো, তারা সব কিছু প্র্যাকটিস করো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির রয়েছে তাদের আমি বলবো রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নাও মনে মনে, যে না আমি স্যার রিপোর্ট রাইটিং লিখবো। তাহলে সেই রিপোর্টগুলোই ভালো করে করো। এর আগের ভিডিওতে আমরা রিপোর্ট রাইটিংগুলো সম্পর্কে আলোচনা করেছি, কোন কোনগুলো ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা লেটার রাইটিংগুলো সম্পর্কে আলোচনা করব, যে কোন কোন লেটারগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার যেটা বেটার মনে হয় সে সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এবার আসা যাক যে আমাদের কি কি লেটার এবছর আসতে পারে। দেখো, পরিষ্কার কথা বলে রাখি, তোমাদের কিন্তু এবছর এডিটোরিয়াল লেটার, ব্যাংকিং লেটার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এডিটোরিয়াল লেটার, ব্যাংকিং লেটার আর তোমার হেডমাস্টার বা অফিসিয়াল লেটার, বিজনেস লেটার, এই টাইপসের মধ্যে আসবে। কমপ্লেন লেটার যেটা স্বাভাবিকভাবে আসে সেটা আসবে না, কারণ এর আগের বছর কমপ্লেন লেটার যথারীতি চলে এসছে এবং আমরা বলেছিলাম যে ওটাই সবথেকে আসার সম্ভাবনা বেশি এবং সেটা এসেছিল। তো চলো এবার এডিটোরিয়াল লেটার কী কী আসার সম্ভাবনা আছে সেগুলো একটু পরপর করে বলে নিই। প্রথম যে লেটারটা রয়েছে, দেখো, লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক। মানে বুঝতে পারছো যে প্লাস্টিক প্রবলেম নিয়ে একটা লেটার তোমাকে লিখতে হবে এডিটরের কাছে। সেকেন্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল। অর্থাৎ বুঝতে পারছো যে পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে প্রাইস হাইক অফ এসেনশিয়াল যে তোমার পার্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দিতে পারে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, সে বিষয়েও কিন্তু দিতে পারে। অর্থাৎ প্যাটার্নগুলো সবসময় ফলো করার চেষ্টা করবে। 3 নম্বর বিষয় যেটা বলবো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট ওভার দ্য ইনক্রিজিং ক্রাইম থ্রু দ্য ইন্টারনেট। এটা তো পরিষ্কার বুঝতে পারছো যে বর্তমানে ইন্টারনেট জালিয়াতি যে বিষয়টা, যে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং ক্রাইম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এই বিষয় নিয়ে এডিটোরিয়াল লেটার তোমাকে লিখতে হবে। 4 নম্বর বিষয় যেটা, এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি অ্যান্ড করাপশন গ্রোয়িং ডে বাই ডে ইন ইউর লোকালিটি। অর্থাৎ বুঝতেই পারছো যে বর্তমানে তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ক্রমাগত বাড়ছে এবং তার সঙ্গে বিভিন্ন দিকে করাপশন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয় নিয়ে এডিটোরিয়াল লেটার তোমাকে লিখতে হবে। নেক্সট, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ লিডিং ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই প্লাস্টিক ক্যারি ব্যাগস। ওই প্রথম যে পয়েন্টটা আমি বলেছি সেটাকে একটু ঘুরিয়ে বলা, যে প্রথম 1 নম্বরে যেটা বলেছিলাম যে ইংলিশ এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক, সেটাকেই একটু ঘুরিয়ে একটু অন্যরকমভাবে দিতে পারে, যে প্লাস্টিক ক্যারি ব্যাগের ফলে যে পলিউশনগুলো হচ্ছে সেটার উপরে বেস করে একটা এডিটোরিয়াল লেটার লেখো। নেক্সট আর একটা বলছি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন অ্যাবাউট সাইবার ক্রাইম অ্যান্ড হাউ চিলড্রেন আর গেটিং অ্যাফেক্টেড বাই ইট। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে ইন্টারনেটের যে ক্রাইম, সেই ক্রাইমটাকেই একটু ঘুরিয়ে কিন্তু এই বিষয়টা দিয়ে দিতে পারে, যে সাইবার ক্রাইমের বিষয়ে এবং এই সাইবার ক্রাইমের ফলে বাচ্চারা কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে, এই বিষয় নিয়ে একটা এডিটোরিয়াল চিঠি। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য ইনক্রিজিং আউটব্রেক অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি। অর্থাৎ বুঝতে পারছো যে ডেঙ্গু নিয়ে একটা তোমাকে এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এই যে কটা বললাম, বিশেষ করে এই ইন্টারনেটের অ্যাবিউজ যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা, প্রাইস হাইকের একটা বিষয়, আর তোমার যেটা আর একটা বিষয় যেটা বললাম যে পলিউশনের একটা বিষয়, এই 3-4টে বিষয়ের উপর জোর দিয়ে এবার কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে এই যে 6-7টা আমি দিলাম, এই 6-7টা কিন্তু ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে।
নেক্সট আমরা চলে আসি কমপ্লেন লেটার। দেখো এবছর কমপ্লেন লেটার আসার কোনো সম্ভাবনাই নেই, যে কারণে আমি আর এক্সট্রাভাবে কিছু করতেও বলছি না। ব্যাঙ্কিং লেটারের দিকে আসা যাক। ব্যাঙ্কিং লেটারের জন্য স্বাভাবিকভাবে 5টা টাইপসের চিঠি আসার সম্ভাবনা আছে। সেই 5টা টাইপসের চিঠি আমি তোমাদের তুলে ধরেছি। যারা লেটার প্র্যাকটিস করবে, বারবার বলছি, যারাই লেটার প্র্যাকটিস করবে, স্যার আমি লেটার করব শুধুমাত্র এডিটোরিয়াল লেটার করব, আর কোনো লেটার করব না, এই ধারণা কিন্তু নিও না। যারা লেটার প্র্যাকটিস করবে ভাবছো, তারা এডিটোরিয়াল লেটার, ব্যাঙ্কিং লেটার, হেডমাস্টার লেটার, বিজনেস লেটার, এই টোটাল লেটারের সেটটা কিন্তু তোমাকে করতে হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, যদি পরীক্ষাতে কমন পেতে চাও। কারণ এটা কেউ গ্যারান্টিতে বলতে পারবে না যে এবার এডিটোরিয়াল লেটার আসবেই, ব্যাঙ্কিং লেটার আসবে না। এটা কিন্তু তোমাদের বলে রাখলাম। আমি এই কথাগুলো সত্য আকারে বলি, অনেকের পছন্দ হয় না, কিন্তু যেটা বাস্তব আমি সেটা বলি। আমি চাই না যে তোমাদের কারো ক্ষতি হোক। অনেকে বলে দেবে শুধু কয়েকটা এডিটোরিয়াল লেটার পড়ে যাও, এডিটোরিয়াল লেটার পরীক্ষায় আসবে, পরীক্ষায় গিয়ে দেখলে একটা ব্যাঙ্কিং লেটার চলে এসছে। তো এই ধরনের ক্রিয়াকলাপের জন্য আমি পরিষ্কার বলি, যে লেটার করবে সে সম্পূর্ণ লেটারের পার্টটা করো। যে তোমার রিপোর্ট রাইটিংয়ের জন্য প্র্যাকটিস করছো, সে সম্পূর্ণ রিপোর্ট রাইটিংয়ের প্যাকেজটা ভালো করে যাও, ফরম্যাটগুলো ভালো করে দেখে যাও, একদম সিস্টেমিক ওয়েতে চলো, কোনো রকম সমস্যা হবে না। আর যেই সিস্টেম ব্রেক করবে নিজেও সমস্যায় পড়বে, আর সব কিছু তো নষ্ট করবেই। তো চলো, ব্যাঙ্কিং লেটারের মধ্যে কী কী ইম্পর্টেন্ট। প্রথম যেটা রয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর অ্যান এডুকেশন লোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর ওপেনিং এ নিউ সেভিংস অ্যাকাউন্ট, ওকে। 3 নম্বর, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন বা এডুকেশনাল স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে একটা চিঠি আসতে পারে। 4 নম্বর, ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাঙ্ক পাসবুক, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক রিকোয়েস্টিং হিম টু ইস্যু এ ডুপ্লিকেট পাসবুক। তোমার পাসবই হারিয়ে গেছে, একটা নতুন পাসবুকের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট, রাইট এ লেটার টু দ্য পোস্ট মাস্টার অফ ইউর লোকাল পোস্ট অফিস ইনকোয়ারি অ্যাবাউট এ ইম্পর্ট্যান্ট লেটার ইউ হ্যাভ নট রিসিভড। অর্থাৎ পরিষ্কার কথায়, যে তুমি তোমার পোস্টমাস্টারকে একটা চিঠি করো যে তোমার একটা লেটেস্ট একটা ইম্পর্ট্যান্ট লেটার, যেটা তোমার আসার কথা ছিল কিন্তু সেটা তুমি রিসিভ করোনি, এই বিষয় নিয়ে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার বা অফিসিয়াল আদার্স অফিসিয়ালের মধ্যে যে চিঠিগুলো আসতে পারে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম বা হার টু অ্যারেঞ্জ পোর্টেবল ওয়াটার ইন ইউর স্কুল ক্যাম্পাস। একদম পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত জলের জন্য অ্যাপ্লাই, এরকমভাবে আসতে পারে। নেক্সট, রাইট এ লেটার টু দ্য বিডিও রিকোয়েস্টিং হিম টু ইস্যু অ্যান ইনকাম সার্টিফিকেট অফ ইউর ফ্যামিলি টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ। এ তো তোমরা ভালো করেই জানো যে স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট লাগে, তো সেই ইনকাম সার্টিফিকেটটা তুমি কীভাবে বিডিওর কাছে অ্যাপ্লিকেশন করবে সেটাই। নেক্সট, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকাল পোস্ট অফিস রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ ফর দ্য স্পিড পোস্ট সার্ভিস ফর এ স্পেশাল সার্ভিস ফর লেটার অ্যান্ড আদার আর্টিকেলস। অর্থাৎ বুঝতেই পারছো, পোস্টমাস্টার, রাইট এ লেটার টু এর পোস্টমাস্টার কাছে লিখতে হবে অফ ইউর লোকাল অফিস রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ ফর দ্য স্পিড পোস্ট সার্ভিস। আচ্ছা, স্পিড পোস্ট সার্ভিসকে অ্যারেঞ্জ করার জন্য এই একটা চিঠি তোমাকে লিখতে হবে, যাতে করে এই ব্যবস্থাটা দ্রুতগতিতে চালু হয়। এবং লাস্ট একটা, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রিকোয়েস্টিং হিম বা হার টু অ্যারেঞ্জ এ ট্যুর টু এ প্লেস অফ ইন্টারেস্ট আফটার এইচএস এক্সামিনেশন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরবর্তী পর্যায়ে একটা ঘুরতে যাওয়ার জন্য একটা ট্যুর প্ল্যান করবে, সেই বিষয় নিয়ে হেডমাস্টার কাছে চিঠি। তো হেডমাস্টার লেটারের মধ্যে এই কটা একটু প্র্যাকটিস করো। নেক্সট আরও একটা এক্সট্রা আমি দিয়ে দিয়েছি, এটা একটু দেখে রাখবে। এই চিঠিটা খুব ভালো লেগেছে, যে কারণে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে, ইউ হ্যাভ লস্ট ইউর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রাইট এ লেটার টু দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রিকোয়েস্টিং হিম টু ইস্যু এ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেছে এবং সেই বিষয়ে জানিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে তুমি একটা চিঠি করবে যে আমাকে একটা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিন। এই হলো আমাদের মূল আলোচনা, এবং কোন কোন চিঠি আমাদের পরীক্ষায় আসতে পারে এবং এবছর কী কী প্র্যাকটিস করা আমাদের পক্ষে খুব জরুরি আমি তোমাদের জন্য কিন্তু শেয়ার করলাম। তো এই যারা চিঠি করবে, বিশেষ করে যারা চিঠি করবে, আমি পরিষ্কার বলছি, তারা কিন্তু এই চিঠিগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে। আর যারা রিপোর্ট রাইটিং করবে তাদের জন্য আমি তো এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে কোন কোন রিপোর্ট রাইটিংগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের রাইটিং নিয়ে আর কোনো টেনশন থাকার কথা নয়। রিপোর্ট এবং এদিকে তোমার লেটার, এই দুটো পার্টও যদি তোমরা দুটোই করতে চাও, সেটা তো খুবই ভালো কথা যে না স্যার আমি দুটোই ভালো করে প্র্যাকটিস করব, সেটাও করতে পারো। কিন্তু আমি বলেছি, যারা একটু দুর্বল আছো তারা অন্তত কিছু করো আর না করো, যে কোনো একটা সেট, লেটারের সেটটা ভালো করে কমপ্লিট করো, অথবা তোমাদের যেটা বলেছি রিপোর্ট রাইটিংয়ের যে পার্টটা আছে সেই পার্টটা ভালো করে কমপ্লিট করো। যে কোনো একটা পার্ট অবশ্যই ভালো করে কিন্তু কমপ্লিট করবে। তো এই হলো আমাদের মূল বিষয়, মূল আলোচনা। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। তোমরা এগুলো প্র্যাকটিস করো, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ।